নমস্কার। আইন আপনার বন্ধু এই ইউটিউব চ্যানেলটাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা অনেকেই আমাদের এই ইউটিউব চ্যানেলটা দেখছেন, পছন্দ করছেন, লাইক, শেয়ার করছেন। পারলে পাশে যে বেল বাটনটা রয়েছে সেই বেল বাটনটাও পুশ করবেন। তাহলে আমরা যখনই আমাদের এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওই আপলোড করি না কেন আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। যাই হোক, আজকে আপনাদের কাছে আসার একটা অন্যতম কারণ রয়েছে। আজকে আমি আপনাদের একটা গল্প বলবো। গল্পটা একটু অন্যরকম। দেখুন, এই ধরনের ঘটনার কথা প্রায়ই অনেকে আমাদের কাছে এসে বলছেন। অনেক বিবাহিতা মহিলারা আসছেন, অবিবাহিতা মহিলারা আসছেন, যারা চাকরি করছেন এমন মহিলারাও আসছেন। আর এই যারা আসছেন আমাদের কাছে তাদের মধ্যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা ধনী কোনো তফাৎ থাকছে না। সব ধরনের স্তরের মানুষই কিন্তু আমাদের কাছে এই বিশেষ বিষয়টা নিয়ে আসছেন এবং আমি তাদের গল্প শুনছি, তাদের কাহিনী শুনছি। তাদের মধ্য থেকে একটা কাহিনী ছেঁকে নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই কাহিনীর প্রধান চরিত্র একটি মেয়ে। তার নাম যে কিছু হতে পারে। তার নাম হতে পারে চন্দনা, তার নাম হতে পারে আয়েশা। আর এই কাহিনীতে আছে আরো একটা চরিত্র, তার নামও যা কিছু হতে পারে সুবোধ বা ইরফান। যাই হোক, আপনাদের বোঝাবার জন্য দুটো নাম আমি বেছে নিলাম, চন্দনা আর সুবোধ। চন্দনা এমন একটা জেলার, যে জেলাটা কিন্তু যে কোনো জেলাই হতে পারে। ধরা যাক সেটা দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে, উত্তর চব্বিশ পরগনা হতে পারে, অথবা কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কলকাতা, যে কোনো জেলাই হতে পারে। ধরা যাক এই চন্দনা থাকেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বা গড়িয়া অঞ্চলে। একদিন চন্দনার পাশের বাড়িতে একটি ছেলে ভাড়া নিয়ে আসে, প্রতিবেশী হয়ে আসে। ধরা যাক তার নাম দিলাম সুবোধ। সুবোধ প্রতিবেশী হয়ে পাশের বাড়িতে এসছে, চন্দনার পরিবারের সঙ্গে তার বেশ সখ্যতা গড়ে উঠছে। চন্দনার ছেলেকে মাঝে মাঝে ইংরেজিটা দেখিয়ে দেয়, চন্দনার ছেলেকে মাঝে মাঝে অঙ্কটা দেখিয়ে দেয়, এবং এই সুবাদে সুবোধ চন্দনার বাড়িতে আসতে শুরু করলো। সুবোধ চন্দনাকে বৌদি বলে ডাকে। চন্দনা ও সুবোধ যখন তার ছেলেকে অঙ্ক দেখাতে আসে বা ইংরেজি পড়াতে আসে তখন চা করে দেয়। একদিন সুবোধ চলে যাওয়ার পর চন্দনা আবিষ্কার করলো সুবোধের মোবাইল ফোনটা চন্দনার বিছানার ওপরে। সুবোধকে ডেকে চন্দনা বলল যে তোমার মোবাইল ফোনটা আমাদের ঘরে রয়েছে। তখন সুবোধ একটু লজ্জা পেয়ে বলল, ও আচ্ছা বৌদি, তাহলে যখন অঙ্ক করাতে এসেছিলাম বা পড়াতে এসেছিলাম তখন ফোনটা রেখে চলে গিয়েছি। সুবোধকে মাঝে মাঝেই চন্দনার বাড়িতে হঠাৎ হঠাৎ চলে আসতে দেখা যায়, যখন চন্দনা রান্না করছে অথবা যখন চন্দনা বাথরুম থেকে বেরিয়ে আসছে স্নান করে, তখনও দেখা যায় সুবোধ যেন ঘরের মধ্যে, এবং কোনো না কোনো কারণে সে প্রায়ই আসতে শুরু করে। মাঝে মাঝেই সুবোধ চন্দনার বাড়ির চারপাশে ঘুরঘুর করে। কখনো কখনো সুবোধ একেবারে চন্দনার বেডরুমেও ঢুকে পড়ে মাঝে মাঝে, হঠাৎ করে, যেন কোনো ঠিক ঠিকানা নেই। হঠাৎ করে সুবোধ চলে এসেছে। আর যেহেতু সম্পর্কটা বেশ ভালো, চন্দনা মোটেই বারণ করতে পারে না তাকে। একদিন রাত্রিবেলায় সুবোধ চন্দনাকে ডাকলো, ফোন করলো, ফোনে একটা জায়গায় আসতে বলল। চন্দনা তো আকাশ থেকে পড়লো, তুমি আমাকে ডাকছো কেন, আর আমি যাবই বা কেন? সুবোধ বলল, বৌদি, আপনার কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও আমার কাছে রয়েছে। যদি আপনি না আসেন তাহলে কিন্তু আমি এই ভিডিওগুলো ইন্টারনেটের দুনিয়ায় আপলোড করে দেবো। চন্দনা পড়ল আকাশ থেকে, সে কি কথা, এই ভিডিও তোমার কাছে এলো কি করে? পরে চন্দনা আবিষ্কার করলো মাঝে মাঝেই ওই যে সুবোধ চলে আসতো চন্দনাদের বাড়িতে, এখানে ওখানে মোবাইলটা রেখে যেত, তখন তার ভিডিও ক্যামেরাটা অন করে রেখে যেত, যেটা চন্দনা একেবারেই বুঝতে পারেনি। মাঝে মাঝে রাত্রে ফোন করছে, মাঝে মাঝে দিনে ফোন করছে, মাঝে মাঝে চন্দনার স্বামী অফিস বেরিয়ে যাওয়ার সময় ফোন করছে বা বেরিয়ে যাবার পরে ফোন করছে। আবার কখনো কখনো রাত গভীরে যখন চন্দনার স্বামী তার পাশে শুয়ে রয়েছে তখনও হোয়াটসঅ্যাপ কল আসছে সুবোধের। চন্দনা পড়েছে মহা ফাঁপড়ে। কি করবে সে, কাকে বলবে, কে বিশ্বাস করবে তার কথা? আজকে যাকেই গিয়ে চন্দনা বলবে, সঙ্গে সঙ্গে সে নিশ্চয়ই বলবে যে চন্দনারও কোনো না কোনো দোষ ছিল, নিশ্চয়ই চন্দনা প্রভোগ করেছে, নিশ্চয়ই চন্দনা উৎসাহ দিয়েছে সুবোধকে, তাই সুবোধ এ কাজটা করতে পেরেছে। কেউ বিশ্বাসই করবে না যে চন্দনার এ কাজে কোনো আগ্রহ ছিল না, কোনো উৎসাহ ছিল না। চন্দনা কখনোই চায়নি সুবোধ এই ভিডিওগুলো তুলুক। কাকে বলবে চন্দনা? চন্দনার ভেতর থেকে চন্দনাকে কুড়ে কুড়ে খেতে লাগলো কেউ। চন্দনা গোপনও রাখতে পারছে না বিষয়টা,
আত্মীয় স্বজনকে বলতে পারছে না, ছেলে বড় হচ্ছে তাকে বলতে পারছে না, নিজের স্বামীকে বলতে পারছে না। অবশেষে আমরা কিন্তু দেখছি চন্দনাদের মতো মেয়েরা বা আয়েশাদের মতো মেয়েরা প্রায়ই আমাদের কাছে আসতে শুরু করেছেন। আর মেঘের আড়াল থেকে মেঘনাদের মতো এই সুবোধ বা ইরফানরা তাদের ভিডিওগুলোকে দিয়ে তাদের এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। আমরা এই ঘটনাগুলিকে পাঠিয়ে দিচ্ছি থানাতে, কনসার্ন পুলিশ স্টেশনে, বা কখনো কখনো সাইবার পুলিশ স্টেশনে। আজকাল আপনারা জানেন বিভিন্ন সাইবার পুলিশ স্টেশন রয়েছে, কিন্তু খুব সাবধানে আমাদের পথ চলতে হচ্ছে। এই যেন অনেকটা দড়ির ওপর ব্যালেন্স করে হাঁটার মতো, একটু এদিক ওদিক হলেই ধপাস করে পড়তে হবে। চন্দনাদের লুকিয়ে তোলা ওই ভিডিওগুলো সুবোধ বা ইরফানরা ইন্টারনেট দুনিয়ায় ভাসিয়ে দেবে, তারপর ব্ল্যাকমেইল করা, এরকমই আরো গভীর ব্ল্যাকমেইল, আরো সমস্যায় পড়তে হবে। চন্দনা তার প্যানিক অ্যাটাক হতে শুরু করেছে, মাঝে মাঝে তিনি ভয় পেতে শুরু করেছেন। বাড়িতে কেউ এলে তিনি ভয় পেয়ে যান, ওই সুবোধ এলো না তো, ফোন এলে চন্দনা ভয় পেয়ে যান, সুবোধ ফোন করলো না তো, সুবোধ ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে না তো। কখনো কখনো সুবোধদের মতো ছেলেরা তারা টাকার দাবি করছে, টাকার দাবি না মেটালে ওই ভিডিওগুলো আপলোড করে দেওয়া হবে বলে ভয় দেখানো হচ্ছে। কখনো কখনো সুবোধদের মতো ছেলেরা চন্দনাদের কাছে ডাকছে, কাছে পেতে চাইছে। এই গল্পটা বললাম আপনাদের এই কারণে, দেখুন এই গল্পের মধ্যে জাত ধর্ম বর্ণ কিচ্ছু নেই। এই গল্প এক ধরনের খারাপ মানুষ যারা মেয়েদের, মূলত বিবাহিতা মহিলাদের এক্সপ্লয়েট করার চেষ্টা করছে, কোনো দুর্বল মুহূর্তের ছবি তুলে তাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, এবং এটা হচ্ছে সারা রাজ্য জুড়ে, হয়তো বা সারা দেশ জুড়ে। কিন্তু এই মেয়েরা প্রকাশ করতে সাহস পাচ্ছেন না, তারা ভেতরে ভেতরে জ্বলছেন, ভেতরে ভেতরে পুড়ছেন, তাদের ভেতরে ভেতরে প্যানিক অ্যাটাক হচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছেন। কখনো কখনো কেউ কেউ আত্মহত্যা করে নিচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি। আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গল্প, বা নিছক গল্প নয়, এই ঘটনাগুলি আপনাদের কাছে আনলাম, কারণ আমরা অনুরোধ করব আপনারা সাবধান হবেন। পাশে আর হঠাৎ আসা প্রতিবেশীর কাছ থেকে সাবধান হন, যাকে আপনারা চেনেন না জানেন না এমন মানুষকে খুব কাছাকাছি আসতে দেবেন না। আরো এক ধরনের অতি আধুনিক সমস্যার কথাও আপনাদের জানিয়ে দিই। আপনারা যারা শপিং মলে যান, শপিং মলের অনেক সময় এরকম অভিযোগ উঠছে, কোনো নির্দিষ্ট শপিং মল নয়, কিন্তু এরকম অভিযোগ উঠছে যে শপিং মলে যেখানে জামা কাপড় ছাড়া হয় সেখানে গোপন ক্যামেরা লুকিয়ে রাখা হচ্ছে, সেই গোপন ক্যামেরায় ছবি তোলা হচ্ছে, সেই ছবি ভেসে যেতে পারে ইন্টারনেটের দুনিয়ায়। কাজেই মহিলারা, বিশেষত বিবাহিতা মহিলা যারা অনেক সময় খাওয়া দাওয়ার পর একটু রিল্যাক্স করতে পছন্দ করেন, একটু হাতে মোবাইলটা নিয়ে একটু কোনো একজনের সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছে করেন, তারা সকলে সাবধান হয়ে যান। বিবাহিতা মহিলারা বিশেষ করে সাবধান হন এই কারণে যে বিবাহিতা মহিলারা এই ধরনের খারাপ মানুষদের টার্গেট। তারা অনেক সময় এই মেয়েদের বা বিবাহিতা মহিলাদের তারা এক্সপ্লয়েট করছে, গোপন মুহূর্তের ছবি তুলে ভাইরাল করে দিচ্ছে ইন্টারনেট দুনিয়ায়। কাজেই পাশে হঠাৎ কোনো প্রতিবেশী এলে না, তার সঙ্গে আপনাদের খুব সখ্যতা গড়ে উঠলো, আর তার ফলস্বরূপ কিন্তু একটা খারাপ কিছু হতে পারে, যেটা কাউকেই আপনারা বলতে পারবেন না, কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন না, কেউ বিশ্বাসও নাও করতে পারে। সবাই বলতে পারে ওই মেয়েটা এমন করলো কেন, নিশ্চয়ই ওর কোনো দোষ আছে, নিশ্চয়ই ওর কোনো অপরাধ আছে, ও নিশ্চয়ই প্রভোগ করেছে বলে এই দিনটা এলো। কাজেই সকলে সাবধান হন। আপনারা যারা আমাদের এই আইন আপনার বন্ধু ইউটিউব চ্যানেলটা দেখছেন, তারা সকলে সাবধান হন। তারা আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে সাবধান করে দিন। এক ধরনের খারাপ মানুষ কিন্তু এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। এ ধরনের বিপদ হলে কি করব, পুলিশ কি করবে, উকিল কি করবে, সেটা তো পরের কথা, কিন্তু আমাদের শপথ করতে হবে, আমাদের শপথ নিতে হবে, এই ধরনের বিপদে আমরা কেউ পড়ব না। আজকে এই অবধি। আবার আমরা আসবো আমাদের এই আইন আপনার বন্ধু ইউটিউব চ্যানেলে অন্য কোনো ঘটনা, অন্য কোনো আইনি বিষয় নিয়ে। সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন এই বিশেষ বিশেষ আইনি অনুষ্ঠান আইন আপনার বন্ধু। নমস্কার।